তার মানে হলো এটা একটা নৈতিকতার প্রশ্ন। আমি যতটুকু বুঝি ব্যবসা নৈতিক না, ব্যবসা অনৈতিক না। তবে যারা ব্যবসাটা করে তাদের নৈতিকতা নিয়ে আপনি প্রশ্ন উঠতে পারেন, কিন্তু আমাদের দেশে যখন ব্যবসাতে নিয়ে কথা বলে তখন একবারে সবাইকে নিয়ে কথা বলে যে সব ব্যবসায়ী চোর। আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকবে এখানে, একটা দেশের যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে হয়, অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে হয়, এটা কি সরকারি অভিযানটা করে? কেউ করছে কোনো তো সরকারি অভিযানটা? এটা একমাত্র ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে দেশের জন্য সম্পদ সৃষ্টি করা যায়, অন্য কোনোভাবে সম্পদ সৃষ্টি হয় না। হ্যাঁ, কিছু কিছু সম্পদ আছে যেগুলি সামাজিক মূল্য অনেক বেশি। যেমন আপনি একটা পদ্মা ব্রিজ বানালেন, এর আগে যমুনা ব্রিজ বানাচ্ছে, এখান থেকে কিছু টোল পাওয়া যায়, এখানে যারা যাতায়াত করে তাদের সময় আপনি সেভ করতেছে, কিন্তু এখানে তারা কোনো সম্পদ সৃষ্টি হয় না। সম্পদ সৃষ্টি হয় অনলি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। এখন যদি সম্পদ সৃষ্টি যদি না হয় তাহলে দারিদ্রতা কিভাবে কমাবে? সম্পদ ভাগ করা যায়। আমাদের বারবার যদি বড় লোক হয় তো উনি কিছু সম্পদ আশেপাশের লোকদের দিতে পারে, কিন্তু উনি যদি গরিব হয়, কেউ গরিবের বাপ চায় ভাই, আমি তো গরিবের বাপ আদর নিতে শুনে যাই, কারণ গরিব ক্ষেত্রে আমরা একটু দূরে সরে যাই। তো সম্পদের ভাগ করা যায়, সম্পদের বিনিবন্ধন করা যায়, কিন্তু দারিদ্রতা না ভাগ করা যায়, না বিনিবন্ধন করা যায়, না কেউ না চায়। অতএব যখন ওই দাম একটু বাড়লেই, দাম তো অনেকভাবে বাড়ে। এই যে আমরা যে ট্রাক নিয়ে মাল আনি শিলং থেকে ঢাকা নিই, 2000 টাকা যদি চাঁদা দিই তো এটাতে দাম বাড়বে না? ওনারা তো ধরে গাড়ি শিলং ভোটে আনতে কত টাকা লাগছে, কত রকমের চাঁদা আছে। ফুটপাতে হঠাৎ একটা যে ভোটে এও চাঁদা দিতে হয়, এবং চাঁদা কে নেই এ নিয়ে আমার কোনো সমস্যা নাই, আপনারা সবাই জানেন। সম্পদ সৃষ্টি করা একটা দেশের জন্য, একটা সমাজের জন্য অত্যন্ত জরুরি। সেই সম্পদ একমাত্র সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের প্রসারের মাধ্যমে। এবং যেই সম্পদ সৃষ্টি হয় সেই সম্পদ কিভাবে সমাজে বিনিবন্ধন করা হবে, এটা তো ব্যবসায়ীদের কাজ না। সমাজে সৃষ্ট সম্পদের বিনিবন্ধনের দায়িত্ব সরকার, অর্থাৎ রাজনীতি। আপনি যেই ধরনের রাজনীতি একটা দেশে চলে, তারা সেই ধরনের তাদের সামাজিক চিন্তা অনুযায়ী তারা সেটাকে বিনিবন্ধন করে, যার ফলে দারিদ্রতা কমে আসে। আর যদি আমরা বিনিবন্ধনে যদি ব্যর্থ হই, যেমন গত 20 বছরে একবারই খেলাতে সব, মানে যাহা সম্পদ সৃষ্টি হয়েছে, সৃষ্টিও ওনারা করছেন, নিয়েও গেছেন ওনারা। কেউ বিদেশে নিয়ে গেছে, কেউ দেশের ভিতরে লোকে রাখছেন। তো এখন সেজন্য বলি, প্রত্যেক দেশে 3টা জিনিস অত্যন্ত জরুরি। একটা হলো সামাজিক ব্যবস্থা, একটা হলো রাজনৈতিক ব্যবস্থাপনা, আর একটা হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা। এই 3টা যদি সমন্বয় না হয় তাহলে কোনোদিন কোনো কালে সেই সমাজ উন্নয়ন করে না। কিছু কিছু লোক বড় লোক যেতে পারে, কিন্তু সেই সমাজের অর্থনৈতিক উন্নয়ন হয় না, অর্থনৈতিক যদি প্রবৃদ্ধি হয়। সেজন্য আগে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হবে। এবং সমস্যা হল অর্থনৈতিক প্রবৃদ্ধি যখনই আপনি বাড়াতে যাবেন, যখনই এই আপনার এই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ প্রসার করবে, তখন
কিছু সামাজিক বৈষম্য একদম অটোমেটিক ঐতিহাসিক পাবে। 1850 সালে বা 1750 সালে যখন প্রথম কয়লার ব্যবহার এবং স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, তখন থেকে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এর আগে তো বৈষম্য নিয়ে কেউ বলা নাই। 17 খ্রিস্টাব্দের আগে 8000 বছর ধরে মানুষের সবকিছু ছিল শুধু জমি জমা নিয়ে। কৃষি পণ্য উৎপাদন, যে সবচেয়ে জমির বেশি মালিক সে সবচেয়ে বেশি সম্পদশালী। এখন কি জমি নিয়ে কেউ কথা বলে? এখন সবচেয়ে বড় সম্পদ মানুষের জ্ঞান। যার যত বেশি জ্ঞান তার তত বেশি সম্পদ। অতএব আপনার কতটুকু জমি জমা আছে, হ্যাঁ জমি জমা একটু টাকা পয়সা বেশি আছে, কিন্তু সেটা কিন্তু সম্পদ না। সম্পদের এখন মূল ভিত্তি হলো জ্ঞান। আপনি দেখেন এই যে যারা এআই কোম্পানিগুলা, ফেসবুক আলাদা, ইউটিউব আলাদা, এই যে টাকা পাড়াই দিয়েছে ভাই, সব তো ভাই নিয়ে যাচ্ছে। তো সেজন্য সম্পদ একসময় ছিল জমি জমা এবং প্রাকৃতিক সম্পদ, কিন্তু 1750 সালে যখন কোল এবং কোলের মানে কয়লার ব্যবহার মানুষ শিখে স্টিম ইঞ্জিন আবিষ্কার করে, তখন এক ধরনের সম্পদ সৃষ্টির ধরনের চেঞ্জ হয়েছে। 1850 সালে যদি আপনি আসেন, তাহলে দেখবেন টেলিফোন এটা সেটা মিলাই আরো অনেক কিছু আবিষ্কার করে মানুষ তার জীবনযাত্রার মান অন্যদিকে নিয়ে গেছে। 1950 সালে আসে, মানুষ চাঁদে গেছে, মানুষ যত রকমের ইলেকট্রনিক এখন যা দেখেন এগুলো সব নতুন নতুন আবিষ্কার। অথচ এখন আপনার দেখেন প্রাণ প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এগুলো তো আগে ছিল না। অতএব মানুষের প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনের ধ্যান ধারণা চেঞ্জ হয়েছে, এবং সেই ধ্যান ধারণার ভিত্তি করে যদি আমরা আমাদের সমাজকে পরিচালিত না করি, তাহলে আমরা খালি একে অপরকে দোষারোপ করতে পারি। আর যদি ব্যবসা বাণিজ্যের প্রসার করতে হয়, তাহলে আপনার লাগবে একটা ভালো সমাজ, যেই সমাজে আইন শৃঙ্খলা ভালো থাকবে, যেই সমাজে একে অপরকে বিশ্বাস করবে, যেই সমাজে সামাজিক মূল্য বৃদ্ধি পাবে, যেই সমাজে পারস্পরিক সহযোগিতা বাড়বে। একটা যেমন এখন যে আমাদের এই ফেনী চেম্বার একটা প্রতিষ্ঠান হিসেবে আরেকটা প্রতিষ্ঠানের সাথে যদি পারস্পরিক সহযোগিতা থাকে, তাহলে কিন্তু সেই সমাজের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। 2, আইন শৃঙ্খলা। আপনি যতই বিনিয়োগ করতে চান, আমার যদি নিজের জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে কেউ বিনিয়োগ করবে, কেউ করবে না। বিকজ তার সাথে যে আমি মারামারি করবে। তো সমাজ অর্থাৎ সামাজিক নিরাপত্তা, তারপরে আপনার রাজনীতি। যদি রাজনীতি স্থিতিশীল না থাকে, রাজনৈতিক ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে, তাহলে কোনোদিন ব্যবসা বাণিজ্যের প্রসারণ করা, সম্পদ সৃষ্টিও করা। আবার একই সাথে বললো আপনার ব্যবসা বাণিজ্য। তো সমাজের 3টা ভাই আছে, একটা হলো সামাজিক শান্তি, আরেকটা হলো আপনার অর্থনীতি, আরেকটা হলো রাজনীতি। এই 3টা যদি ভালো না হয়, তাহলে একটাও ভালো হবে না। এমন কোনো দোষ দেখার আমাকে দেখাতে পারবেন না যেখানে সামাজিক শান্তি নাই, অথচ ব্যবসা বাণিজ্য বাড়তেছে, সম্পদ বাড়তেছে, এটা দেখাতে পারবেন না। এমন কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে রাজনীতি ভালো নাই, কিন্তু ব্যবসা বাণিজ্য প্রসার হচ্ছে। অতএব এই সমাজনীতি, রাজনীতি এবং অর্থনৈতিক নীতি, এই 3টা সমন্বয় সাধন যদি আমরা না করতে পারি, না কোনো একটা ছোট এলাকার উন্নয়ন হবে, না কোনো একটা দেশের উন্নয়ন হবে। তবে এটুকু বলতে পারি যে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘুমটায় কিনে দাঁড়িয়ে যাবে। সকালে উঠলে এখানে মিটিং, ওখানে মিটিং, উনি তো যাচ্ছে, আমাদেরও শান্তি নেই। তো আমি আশা করি যে ওনার সাথে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, উনি আমাদের দেশকে সমৃদ্ধির প্রতি এগিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার ওনার চেষ্টা করার ত্রুটি নেই। লাস্ট একটা পয়েন্ট বলি, আমার ওই ভাই বলছেন এখানে মুরব্বী ওই জলাল ভাই, কর্মসংস্থান।
কর্মসংস্থানের বুদ্ধিটা কি ভাই? ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান করার বুদ্ধিটা কি আমি তো জানি না। বাড়িতে বসে থাকলে তো কর্মসংস্থান হবে না। তো সেজন্য আমি মনে করি বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সম্পদ সৃষ্টি এই দেশের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। সেই দায়িত্বে নিয়োজিত হল ব্যবসায়ী ভাই বোনেরা। এখন ব্যবসায়ীদের নিয়ে তো অনেক কথা বলে, নৈতিকতার প্রশ্ন ওঠে। তো কিছু মনে করবেন না ভাই, আমি তো সারা জীবন ব্যবসায়ীদের ওই নেতৃত্ব দিয়ে আসছি। ব্যবসায়ীদের তো কিছু বললে আমার খারাপ লাগে, কারণ 24 ঘন্টা কাজ করতে করতে জানছে ওরা কিছু এটা করে বাড়ি যখন যায় তখন তো বলে ব্যবসায়ীরা জোর, ব্যবসায়ীরা দাম বাড়াই দিচ্ছে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। অতএব ব্যবসায়ীদের ব্যবসার কাজটা আপনারা করতে দেবেন ঠিক মতো, না হলে না ব্যবসা বাণিজ্য হবে, না সম্পদ সৃষ্টি হবে, না দারিদ্রতা কমবে, না কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং কর্মসংস্থান যদি সৃষ্টি না হয় তাহলে এই মাদক, এই কিশোর গ্যাং এগুলি কথা বলে লাভ দেবে। এটা তো হবেই। বাড়ি থেকে ছেলেমেয়েরা বসে দেখবে